যুবলীগের সদস্যদের অস্ত্র নিতে কোনো লাইসেন্স লাগতো না। এটা সালাম ভাই নিশ্চয়ই জানেন। যুদ্ধ করার পরে অস্ত্র মুক্তি দিয়েছেন যুবলীগের নেতাদের হাতে, এই সালাম ভাই কথা বলছেন। যে কারণে গ্রামে গ্রামে মানুষ মরত, এবং মানুষ মরার কোনো বিশেষ না। 40,000 বিরোধী দলের নেতাকর্মী মারা গেছে। আচ্ছা, একটা বইয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হলো কথামালা রাজনীতি। আমাদের রেজওয়ান সিদ্দিকী লেখা, কয়েকদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। রেজওয়ান সিদ্দিকী কিন্তু আপনার মনে আছে নাকি? সাংবাদিক ছিলেন, দৈনিক দিনকালের এডিটর ছিলেন, জাসাসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওনার একটা বই আছে, বইটার নাম হলো কথামালা রাজনীতি। আমি সেই বইটা থেকে কোট করছি আপনাদের কাছে। পাকুন্দি একটা জায়গা, আব্দুর রশিদ নামে এক ভদ্রলোক, সেই রশিদ আসছে, সিলেটে পালিয়েছিল, তার টাইফয়েড হয়েছে, তিনি বাড়িতে এসছেন, সকালবেলা ভাত খেতে বসছেন। তারপর বইতে লেখা যা, আমি তাই বলি, কোট করছি আমি বইতে লেখা, আপনার খুঁজে দেখবেন যে মুজিব বাহিনীর লোকেরা বাড়িটা ঘিরে ফেললো। ঘিরে ফেলার পর তখন খুব হাত পা ধরে অনুনয় করলো মা এবং বাবা, যে আমার ছেলেটা না খেয়ে আছে, আচ্ছা টাইফয়েড, আজকে প্রথম হাতে 26 দিন টাইফয়েডে ভোগার পরে আজকে পর্যন্ত খাবার দিয়েছি। তারপর বলে ওর খাবার আর ওর কপালে জুটবে না, এই বলে ওনাদের সামনে, মা বাবার সামনে গুলি করে ছেলেটাকে মারে। তার নাম আব্দুর রশিদ। মারার পরে